আজকের এই ভিডিওতে আমরা এজি স্টাইলের রেসলিং ক্যারিয়ার নিয়ে ডিসকাস করব, তার ডাব্লিউডাব্লিউই এর পূর্ব ক্যারিয়ার এবং তার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ার সম্পর্কে। তো আপনি যদি এজি স্টাইলের ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ার সম্পর্কে জানতে চান এবং তার ডাব্লিউডাব্লিউই এর পূর্বের ক্যারিয়ার সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এজি স্টাইল তার প্রো রেসলিং ডেবিউ ম্যাচ খেলেন 1998 সালে জর্জিয়া প্রদেশের এনসিডাব্লিউতে। মাস্ক পরিধান করে মিস্টার অলিম্পিয়া রিংয়ে নেমে তিনি তার ডেবিউ ম্যাচে মাইকেল ব্রুকসের বিপক্ষে হেরে যান। ওই সময় হতে 2001 সাল পর্যন্ত তিনি আমেরিকার বিভিন্ন ইন্ডি সার্কিটগুলোতে রেসলিং করেছিলেন। তবে তখন তার সফলতার পাল্লা হতে ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী ছিল। তিনি তার প্রো রেসলিং ক্যারিয়ারের প্রথমবারের মতো লাইমলাইট পান 2001 সালে ডাব্লিউসিডাব্লিউতে রেসলিং করার মাধ্যমে। যদিও এখানে তিনি স্বল্প সময়ের জন্য ছিলেন, তবুও এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম টার্নিং পয়েন্ট। ডাব্লিউসিডাব্লিউতে রেসলিং এর জের ধরেই তিনি ডাব্লিউসিডাব্লিউতে রেসলিং এর জের ধরেই তিনি ডাব্লিউডাব্লিউএফ এ দুটি নন টেলিভিশন সম্প্রচারিত ম্যাচের সুযোগ পান এবং তখন ডাব্লিউডাব্লিউএফ তাকে ডেভেলপমেন্ট কন্ট্রাক্টে সাইন করাতে চাইলে তার স্ত্রীর কলেজে যাওয়ার সমস্যা হবে বলে তিনি সেই কন্ট্রাক্ট প্রত্যাখ্যান করে দেন। এরপর নিউ জাপান প্রো রেসলিং, রিং অফ হনর, টিএনএর মতো বিশ্বব্যাপী জনপ্রিয় রেসলিং প্রমোশনগুলোতে আধিপত্য বিস্তারের পর তার শুধু একটি প্রমোশনেই কাজ করা বাকি ছিল, সেটাই ডাব্লিউডাব্লিউই। সবাইকে অবাক করে দিয়ে সব গুজবকে সত্য প্রমাণ করিয়ে দীর্ঘ 14 বছর পর 2016 সালের রয়্যাল রাম্বলের সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় রেসলিং প্রমোশন ডাব্লিউডাব্লিউইতে এজি স্টাইল ডেবিউ করেন, যেটি নিঃসন্দেহে ছিল মোমেন্ট অফ দ্য নাইট। তার রিটার্নের এই মুহূর্তটা যে প্রো রেসলিং ফ্যানদের জন্য কতটুকু আনন্দময় ও বিস্ময়ের সাথে তা বিস্ময়ের ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। স্ক্রিনে যখন আই এম ফিনোমেনাল লেখা উঠেছিল, তখন ফ্যানদের বাদ ভাঙা উল্লাস ও তাদের সেই আনন্দের জোয়ারের কোনো তুলনাই হয় না। প্রথম দিনই সবাইকে নিজের যাচ্ছেনায় ডাব্লিউডাব্লিউই রিংয়ে প্রবেশ করার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন তার আগাম বার্তা, নিজের যোগ্যতা, ফ্যানবেস, বিজনেসের প্রতি আলাদা ভালো ধারণা ও প্রচুর পরিমাণে মার্চেন্ডাইজ সেল করার কারণে তিনি অল্প সময়ের মাধ্যমে হয়ে ওঠেন ক্রিয়েটিভ ও ভিন্সের অন্যতম সোনার ডিম পাড়া হাঁস। এরপর সারা বছর একের পর এক অসাধারণ ম্যাচ উপহার দিয়ে যান। এরই ফলশ্রুতিতে ডেবিউয়ের প্রথম বছরে সে জিতে নেয় ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে পুরানো এবং প্রেস্টিজিয়াস টাইটেল। তিনি সামারস্ল্যামে জন সিনাকে ক্লিনলি হারিয়ে হয়ে যান দ্য ফেস অফ দ্যাট রানস প্লেস এবং ব্যাকলাশ পেপার-ভিউতে তিনি ডিন অ্যামব্রোসকে হারিয়ে প্রথমবারের মতো জিতে যান ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ, যা তিনি 2017 সালের রয়্যাল রাম্বল পেপার-ভিউতে হারান। ডেবিউয়ের প্রথম বছরটিতেই ডাব্লিউডাব্লিউইতে এসে সেই বছরটিকে নিজের করে নেয় এবং সকলকে জানিয়ে দেয় যে এটি তার এরা। তো এই ছিল এজি স্টাইলের রেসলিং ক্যারিয়ার সম্পর্কে কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এজি স্টাইলকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কেননা আমরা প্রতিনিয়ত এরকম তথ্য ডাব্লিউডাব্লিউই এর নিয়মিত আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ।